হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে ফ্রিজে বড় বড় চিংড়ি মাছ দিয়ে আপনার ফুলকপি আলু দিয়ে রান্না করছি। এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে, তারপরে আজকে হবে এই যে বড় বড় চিংড়ি দিয়ে, তারপরে ফুলকপি দিয়ে রান্না করতেছি। তারপরে হলো কাঁচকলা ভর্তা আর আর ডাল আর ভাত। ধন্যবাদ না দিলে তো তরকারির স্বাদ হবে না, এটা আপনারা সবাই জানেন। যত আমরা সবাই ধন্যবাদ লাভার, ধন্যবাদ না দিলে মনে হচ্ছে হয়ে গেল। এটা আমার ফুলকপি আলু দিয়ে তরকারি। এখন ভর্তা বানাবো, তারপরে কলার প্লেটই ভর্তা বানাবো। যত কলার ভর্তা বানাচ্ছি, কাঁচকলা। আমি অবশ্যই ভর্তা বানাইলে কাঁচকলার প্লেটে যাতে কলা ভর্তা বানাবো। এই যে দেখছেন কলাটা, কলা দেখি ও কান্না করতেছে কেন, শুরু করে দিচ্ছে। ওইটা সাইকেল চালাতে যায়। তো ওই যে আমি এখন ভর্তা বানাই ফেলবো। শুকনো মরিচ আর এটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, সাথে ধন্যবাদ পেঁয়াজ তো অবশ্যই থাকবে, খাঁটি সরিষার তেল তো থাকবে। আজকে এই খাবারই ভর্তা চিংড়ি ফুলকপি সবজি। ওই যে আমি এখন ডলে নিচ্ছি কাঁচা মরিচটা, লবণ দিয়ে চটকাই নিচ্ছি ভালো মতো। চটকায় এখন পেঁয়াজ দিব স্বাদ মতো, তারপরে একটু ধন্যবাদ দিব। ধন্যবাদ না দিলে তো ভর্তা স্বাদই হবে না। যে ধন্যবাদ দিয়ে তারপরে খাঁটি সরিষার তেল না দিলে তো আরও ভর্তার টেস্ট হবে না। তো এই যে ভর্তার জন্য টেস্টের জন্য সরিষার তেল বাড়াই দিলাম। তারপরে এখন এই যে ভর্তাটা কসলাই কসলাই নিব। এই ফার্স্ট কাঁচা কলার ভর্তা আমি বানাচ্ছি, জানি না হচ্ছে কি না, কাঁচা সিদ্ধ হইল না কি বুঝতেছি না। কাঁচা কলার ভর্তাই ফার্স্ট আমি বানাইলাম আমার বাসায়, কখনোই বানাই নাই। কীভাবে বানাই কিনা আপনারা কমেন্ট করে জানাইন। বিশাল মজা হচ্ছে কিনা। ভর্তাটা খুবই স্বাদ হয়েছে। তো হয়ে গেল আমার ভর্তার ডান। খুব স্বাদ। পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন। বাই বাই, টাটা।